হ্যালো অ্যান্ড ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এলাম তোমাদের কাছে পেহেলগাম ব্লগ নিয়ে, যেটা আমাদের ছিল ডে 5তে। আমরা 5th ডেতে বেরিয়ে পড়েছিলাম পেহেলগামের উদ্দেশ্যে, এবং আমাদের যে হোটেল দাদিওয়ান সেটা ছেড়ে আমরা জাস্ট এখন বেরোচ্ছি শ্রীনগর থেকে। পেহেলগাম যেতে 2.5 hours লেগেছিল। পেহেলগামটা হচ্ছে সাউথ কাশ্মীরের মধ্যে পড়ে, এবং পেহেলগামে আমাদের অন্য একটা হোটেলে আমরা একদিন থাকবো। যেদিন পৌঁছাবো সেদিনকে একটা জায়গা ব্যাসরান ভ্যালি যাওয়ার কথা আছে, এবং নেক্সট ডে হবে চন্দনবাড়ি, বেতাব ভ্যালি আর আরু ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে, এবং সেখান থেকে পরের দিন আমরা রিটার্ন করব, এবং রিটার্ন করে ডাইরেক্ট আমরা হাউস বোটে চলে আসবো। 6th ডেতে আমাদের হাউস বোট থাকবে, এবং 7th ডেতে আমাদের শিকারা রাইড, এবং সেদিনকেই আমাদের বিকেলে ব্যাক ছিল। তো এই ছিল, দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। এবং আগের দিনই বললাম তোমাদের, সোনমার্গে আমরা কিন্তু মেঘলা ওয়েদার পেয়েছিলাম। আর ওই দিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, তো ওয়েদারটা বেশ অন্যরকম ছিল। আর দেখো বলতে বলতে এই যে আমরা চলে এলাম স্যাফরন ল্যান্ডের কাছে। এই জায়গাটা কিন্তু পুরোটাই স্যাফরন হয়, যে বাদিকে যে ল্যান্ডটা তোমাদের খালি জায়গাটা দেখাচ্ছি, এখানে পুরো স্যাফরন হয়। সেপ্টেম্বর নাগাদ এটা কাল্টিভেট হয়, তো এখন পুরো খালি। আর এই যে পয়েন্ট করে তোমাদের দেখানো হলো, ডান দিকটা দেখো, এই এই জায়গাটা হচ্ছে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, এই জায়গাটাই পুরো পুলওয়ামা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো এবার খুব শিগগিরই আমরা পৌঁছে যাব অ্যাপেল ভ্যালি। চারিদিকে দেখবে আপেল গাছে ভর্তি। এই যে ফাইনালি আমরা চলেও এসেছি। এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে অ্যাপেল জুস খাবো। এখানে পরস্পর তুমি প্রচুর অ্যাপেল জুসের দোকান বা অ্যাপেলের দোকান পাবে। আর এই যে গাছে অ্যাপেলগুলো দেখছো, এগুলো কিন্তু আর্টিফিশিয়ালি তার দিয়ে অ্যাপেলগুলো ঝুলিয়ে রাখা রয়েছে। কারণ এই সময়টা মানে দেখতেই পাচ্ছ গাছে একটাও পাতা নেই। তো নর্মালি সেপ্টেম্বরের মধ্যে এগুলো কাল্টিভেট হয়ে যায়, তো এই সময়টা অ্যাপেল কিন্তু পাওয়া যায় না, ফ্রেশ অ্যাপেল পাওয়া যায় না। তবে আমরা গ্রিন অ্যাপেলের জুস খেয়েছি, যেটা খুবই ভালো লেগেছে, একদম ফ্রেশ জুস। এনিওয়ে, তো এই যে চারিদিকে দেখছো দু সাইডে, এগুলো কিন্তু পুরো ছোট ছোট যে গাছগুলো, এগুলো সব অ্যাপেল অ্যাপেল ট্রি। মানে যদি তোমরা সেপ্টেম্বর অক্টোবরে আসো, তো তোমরা পুরো গাছে অ্যাপেল দেখতে পারবে। সেটার একটা সিনিক বিউটি কিন্তু খুবই সুন্দর, যেটা আমরা মিস করে গেছি। এবং সামনে যে বড় বড় গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে কিন্তু আখরোটের গাছ, মানে ওয়ালনাট, ঠিক আছে। তো ওয়ালনাটও ওইরকম সেপ্টেম্বর অক্টোবরের দিকেই কিন্তু কাল্টিভেট হয়, পুরো ভরে থাকে আখরোট বলে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব পেহেলগামে। পেহেলগামের জায়গাটা মানে খুবই সুন্দর, একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ। আর এখানে মানে বিউটিটা পুরো ন্যাচারাল বিউটি, মানে অন্যরকম। উম, তো সেদিনকে আমরা কিন্তু পেহেলগাম গিয়ে যে আমাদের একটা মিস হয়ে গেছিলো, প্রচণ্ড ভারী বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা বাইসরান ভ্যালিতে আমাদের যেতে পারিনি, কারণ ওটা একটাই অপশন, সেটা হচ্ছে ঘোড়ায় করে যেতে হবে। আর এই দেখো খুব শিগগিরই আমরা পেহেলগাম পৌঁছেও মানে অলমোস্ট পৌঁছে গেছি। এই এই জায়গাটা হচ্ছে আরু ভ্যালির কাছাকাছি, মানে এই রুটটা দিয়েই আরু ভ্যালি যেতে হয়। তো আমরা নেক্সট ডে সকালবেলা আরু ভ্যালি বা বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি গেছিলাম। তো মাঝখান থেকে আমাদের একটাই প্রবলেম হলো, সেটা হচ্ছে বৃষ্টির জন্য বাইসরান ভ্যালিটা মিস হয়ে গেল। আর একটা যেটা আমরা খুবই আমাদের মানে মন খারাপ হয়ে গেছিলো, সেদিনকেও যদি আমরা ওই ইনস্ট্যান্ট পেহেলগাম পৌঁছে যদি আমরা চন্দনবাড়ি চলে যেতাম, 3-4 কিলোমিটার ছিল, তাহলে কিন্তু আমরা স্নোফল পেয়ে যেতাম। ওপরে কিন্তু পুরো স্নোফল হচ্ছিল, যেটা আমরা খুব মিস করেছি, এবং আমাদের খুবই মনটা খারাপ ছিল যেটা শুনে। মানে অ্যাকচুয়ালি আমরা বুঝতেও পারিনি, এবং আমাদেরকে অ্যাওয়ারও করেনি। তাই তোমাদের বলে রাখছি, যদি দেখো এরকম বেলার দিকে তোমরা যাবে, একটু 1টা 12টা 1টার পরে, মানে সকাল থেকে যদি দেখো কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, তাহলে জানবে ওপরে অবশ্যই স্নোফল হচ্ছে। তো যেটা আমরা খুব মিস করে গেছি, মানে সোনমার্গ, গুলমার্গ অথবা চন্দনবাড়ি পেহেলগামের দিকে এলে, এইসব জায়গা তোমরা 100% কিন্তু ডেফিনেটলি মানে এই টাইমটায় স্নোফল পাবেই, যেটা আমাদের ক্ষেত্রে মিস হয়ে গেছিলো। আমরা এনিওয়েজ আমরা চন্দনবাড়িতে নেক্সট দিন গিয়েও বরফ তো পাই, মানে স্নোফল তো পাইনি, বরফ পেয়েছি এবং রেনফল পেয়েছি। তো দেখে বুঝতেই পারছো এই ন্যাচারাল বিউটিটা কত সুন্দর। পেহেলগামে চারিদিকটা খুব সুন্দর, নদী বয়ে যাচ্ছে এবং পাহাড়টা রয়েছে, খুব মানে অসাধারণ। মানে এতদিন ধরে শুধু বরফ বরফ দেখেছিলাম, কিন্তু পেহেলগামে এসে তার ন্যাচারাল বিউটিটা আমাদের সবার খুব ভালো লেগেছিল। আর খুব শিগগিরই আমরা পৌঁছে যাব কিন্তু আমাদের রিসর্টে। আর এই দেখো চলে এসেছি আমাদের রিসর্ট, আসাল রিসর্ট। খুব সুন্দর ছিল রিসর্টটা, একদিনের জন্য মানে থাকার জন্য ভীষণ ভালো, খুব ভালো ফেসিলিটি। এই হচ্ছে পেহেলগামের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।
তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। কিছু ফটো আমি তোমাদের অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নিও। অ্যাপেল জুস এবং আমাদের রিসর্টের পরিবেশটা, চারিদিকটা কেমন ছিল। তো সেদিনকে আমরা আর কোথাও যাইনি, তাই বেশি ব্লগটা এক্সটেন্ড করলাম না। কালকে আবারও আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি নিয়ে আর একটা ব্লগ নিয়ে আসছি। চলো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।